ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মমতাজ মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার। চলে এলাম 7th ডিসেম্বরের ফার্স্ট ব্রাইডকে সাজাতে যাওয়ার গল্প নিয়ে। কি বিভৎস এক্সপিরিয়েন্স, চলো শেয়ার করি। আমার প্রচুর মাথা গরম, আমাকে কাকুর হয়েছে দুর্দশা আমাদের জন্য। শুধু আমাদের জন্য কাকু আজ বেরিয়েছে, কারণ বিয়ে তো হবেই। আমি এখানে জামা প্যান্ট সব গুটিয়ে নিয়েছি। ব্রাইড ফোন ধরছিল না, যাই হোক অ্যাট লাস্ট ফোন ধরতে আমরা বেরিয়ে পড়লাম প্রচণ্ড বৃষ্টির মধ্যে ব্রাইড করতে। তো আমরা এখানে সাজাতে এসে অটোতে বসে আছি, কারণ যে বাড়িতে ব্রাইডকে সাজাবো ব্রাইড সেই বাড়িতে লজ থেকে আসেনি। যতক্ষণ না আসছে বাড়িতে তালা দেওয়া, আমাদেরকে অটো কাকুকে দাঁড় করিয়ে রেখে অটোতেই বসে থাকতে হবে। কি বলবো যে কিরকম শোচনীয় অবস্থা আমাদের। আর ওই গলিতে অটোও ঢুকবে না, কি করে ভারী ব্যাগ বয়ে নিয়ে যাবো আমি জানি না। এখানে বৃষ্টি থামার কোনো নামই নেই, আর আমরা অটোতে বসে ওয়েট করছি। বসে মশা মারছি। ব্রাইড এখনো তার বাড়িতে এসে পৌঁছায়নি। আবার বৃষ্টি চলে এসেছে, ব্রাইড আসেনি, আমরা অটোয় বসে মশা মারছি। অলমোস্ট 45 মিনিট অটোতে বসে থাকার পর রিয়াঙ্কাদিকে পাঠালাম কোথাও দাঁড়ানোর জায়গা আছে কিনা দেখতে, কারণ অটো কাকুকে ছেড়ে দিতে হবে। অটো কাকুকে ছেড়েও দিতে পারছি না যে আমরা কোথায় দাঁড়াবো। অ্যান্ড অ্যাট লাস্ট অপেক্ষার অবসান ঘটিয়ে ব্রাইড এলো। হেঁটে হেঁটে যাচ্ছি, অটো তো ঢুকলো না রাস্তায়। প্রচণ্ড বৃষ্টিতে প্রচণ্ড ক্যাওসের পর শুরু করে দিলাম আর কথা না বলে কাজ। আজকের ব্রাইড, ফার্স্ট ব্রাইড হচ্ছে মৌমিতা দি। 1 ঘন্টা অলমোস্ট লেট করে ফেলেছে দিদি। কি করবে, আজকে বৃষ্টির দিন, মানে প্রচন্ড ক্যাওস হয়ে গেছে। তো দিদির থেকে একটু জানবো, দিদি আমার থেকে কিরকম লুক চাইছো? আমি একদম খুবই সিম্পল লুক চাইছি এবং যেটা সম্পূর্ণ তোমার হাতে থাকবে। আমাকে যেমনভাবে সুন্দর লাগবে তুমি ঠিক সেমনভাবে সাজিয়ে দিও। ওকে ওকে, একদম দিদি খুব মিষ্টি, দেখতেই পাচ্ছ। আর আগের দিনের মেহেন্দিটা একটু দেখিয়ে দাও, দেখো কত সুন্দর কালার হয়েছে। ও দাদা প্রচুর ভালোবাসে। ওকে, তো চলো দিদির লুক নিয়ে আসছি। একটু চোখটা বন্ধ করে দাও। সেদিনের এই ফার্স্ট কাজটা আমার জন্য একটা খুবই ক্রিটিক্যাল কাজ ছিল, কারণ দিদির চোখের একটু সমস্যার জন্য আমাকে ভীষণ সাবধানে কাজটা করতে হতো, আর ভীষণ স্লোলিও করতে হতো, কারণ কোনো রকমভাবেই সেই চোখে কোনো রকম মানে তাড়াহুড়ো করা যাবে না। তো সেই মতোই আমি ব্রাইডকে টাইম দিয়েছিলাম একটায়, কিন্তু কি আর করা যাবে, এখন অলমোস্ট এতটা লেট হয়ে গেছে, আমাকে একটু হলেও স্পিডে হাত চালাতে হবে। এদিকে স্পিডেও কাজ করতে হবে আর এদিকে সাবধানতাও বজায় রাখতে হবে, নয়তো একটু হিতে বিপরীত হলেই সমস্যা আমার বাড়বে। তো খুব সাবধানে আমি এখানে কাজ করছি, আর তোমাদের সাথে শেয়ার করেছি আমার এই দিনের এক্সপিরিয়েন্সটা, যে আমি ফার্স্ট টাইম এরকম একটা কাজ সাকসেসফুলি কতটা করতে পারলাম সেটা জানানোর জন্য। তো এখানে বেস কমপ্লিট করার পর পাউডার সেটের পালা, আর যেই সময়টা ভীষণই টাফ ছিল আমার জন্য। এবার খুব সাবধান, হ্যাঁ আমি একদম সাবধানে করব, তোমার কোনো রকম প্রবলেম। একটু উপর দিকে হালকা করে চেষ্টা করো, তাকানো। হ্যাঁ 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 হ্যাঁ, সেম এই পজিশনই, সেম এই পজিশনই রাখবে। হ্যাঁ এই পজিশনেই সেম সেম। ওটা কমিয়ে নেবো যাতে ভেতরে না যায়। তো এখানে আমি এইভাবে বেসটা সেট করে নিলাম, অ্যান্ড দেন আই মেকআপের পালা। প্রবলেম হয় আমাকে বলবে। তো দিদি ডিমান্ড করেছিল ভীষণ সিম্পল একটা লুক, সব কিছুই খুব সফট থাকবে, আর আমাকে দুটো আইয়ের মধ্যে সামঞ্জস্যও রাখতে হতো। তাই জন্য আমি খুবই সফট একটা আই মেকআপ চুজ করে নিয়েছিলাম, যাতে কিছুটা হলেও দুটো চোখের মধ্যে সামঞ্জস্য আমি আনতে পারি। আর খুব সাবধানে এখানে ধীরে ধীরে আমি কাজ করে নিচ্ছিলাম। যা কিছু অ্যাপ্লাই করেছি দুটো চোখেই সেম অ্যাপ্লাই করার চেষ্টা করেছি যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে, আর খুব ধীরে ধীরে করতে হয়েছে যাতে কোনো রকম প্রবলেম না হয়ে যায়।
যায়। তো দেখো এখানে আমি পরপর কিছুটা স্টেপস তোমাদের সাথে শেয়ার করেছি। প্রত্যেক দিন যেমন তোমরা আমার কাজ দেখে কমেন্ট করো ঠিক কতটা ভুল, প্লিজ আজকের কাজটা দেখেও তোমরা জানিও। তো আজকের সব কটা কাজের ভিডিও একসঙ্গে দিলে, মানে 7 ডিসেম্বরের সব কটা ব্রাইডের ভিডিও, পার্টি মেকআপের ভিডিও একসঙ্গে দিলে অনেক লেন্দি হয়ে যেত। তো পার্টে ভাগ করে দেবো ভাবলাম। ফার্স্ট ব্রাইডের ভিডিওটা ফার্স্টেই আজকে পোস্ট করে দিলাম, দেন আস্তে আস্তে সেকেন্ড ব্রাইডের ভিডিও নিয়ে আসবো। ফার্স্ট ব্রাইডের ভিডিও দেখে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো মেকআপটা। দিদি আজকে একটা শার্লেট টিলবেরির মেকওভার নিয়েছিল, তো লাস্টে তোমরা গ্লোটা দেখে জানিও যে কতটা ভালো লাগছে দিদিকে, আর দিদির কেমন লাগলো সেটা তো আমরা শুনবই। আর এখানে বলে রাখি যে আমার পরবর্তী ব্রাইডাল মাস্টার ক্লাস যেটা ডিসেম্বরেই স্টার্ট হচ্ছে, যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমরা জলদি অ্যাডমিশন নিয়ে নাও। ওকে, তো চলো এখানে আমি কাজ করি, দেন আই মেকআপ কমপ্লিটের পথে এখানে আমি লাইনার পরিয়ে নিচ্ছি। আর পাশের চোখটা খোলা রাখা অবস্থাতেই আমাকে লাইনার পরিয়ে নিতে হবে। খুব বেশি মোটা করতে পারবো না, কারণ তাহলেই উপরে লেগে যাবে। আর সেই জন্য এপাশের চোখটাতেও খুব একটা বেশি মোটা করিনি, একদম সরুর উপরে পরিয়েছি, যাতে দুটো চোখের লাইনারের মাপটা অলমোস্ট সেম থাকে। জানি আমি পুরোপুরি সেম করা সম্ভব হবে না আমার পক্ষে, কিন্তু তাও আমি চেষ্টা করেছি যতটা আমার পক্ষে পসিবল সেম করার। আর পুরো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করব তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর এই ধরনের সফট ব্রাইডাল আই আমার ভীষণ পছন্দের। তোমাদের ব্রাইডাল আই হিসাবে কতটা কি ভালো লাগে সেটা আমাকে জানিও। আমি খুব বেশি কাট ক্রিজ, প্রচণ্ড প্রমিনেন্ট স্পটলাইট খুব পছন্দ করি না, আমি ব্লেন্ডেড আই বেশি পছন্দ করি। তো চলো এখানে আমি এক এক করে কন্ট্যুর ব্লাশ পরপর করে নিচ্ছি। এটা আমার ভীষণ প্রিয় একটা ব্লাশ প্যালেট, ভীষণই পিগমেন্টেড আর ভীষণই একটা গ্লোই এফেক্ট দেয়। দেন আমার মোস্ট ফেভারিট একটা হাইলাইটার, ম্যাকের ডার্লিং হাইলাইটার, যেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এক এক করে আমি প্রত্যেকটা স্টেপ তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড দেন ফিক্সার হিসাবে অ্যাপ্লাই করে নিয়েছি শার্লেট টিলবেরির ফিক্সার। হাতটাকে গার্ড করে যেহেতু করেছি, তাই দিদির একটা কনফিউশন ছিল যে জায়গাটা গার্ড হলো সেই জায়গাটায় পড়লো না, তো আমি সেইটাও ক্লিয়ার করে দিয়েছি। আমি নিজে করছি, যাইনি তো চোখে না, ব্যাস। তো দেন এখানে মেকআপ প্রায় শেষের পথে, আমি পরিয়ে নিলাম লিপস্টিক আর দেন পরিয়ে নিলাম সুন্দর করে একটা টিপ। জাস্ট মেকআপের গ্লোটা দেখো আর দিদিকে কতটা মিষ্টি লাগছে সেটা দেখো। আর দেখে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, আর ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও, কারণ তোমাদের এক একটা শেয়ার আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, যেটা আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভালো লাগছে তো দিদি? তোমার কোনো কষ্ট হয়নি তো? না, শুধু এটুকু বলবো, মানে চোখে কোনো রকম কোনো কষ্ট হয়নি তো? কোনো রকম কষ্ট হয়নি। থ্যাংক ইউ সো মাচ। তারপর এখানে ঝটাপট হেয়ারস্টাইল স্টার্ট করে দিয়েছি, কারণ আমাদের অটো কাকুকে 3:45 টাইম দেওয়া ছিল নেক্সট ব্রাইডের কাছে যাওয়ার জন্য। আর কাকু চলে এসেছে, কিন্তু আমার তখনও শেষ হয়নি। তো শেষ করে আমি কোনো কথা আর বেশি না বলে চটাপট ব্রাইডের কাজ কমপ্লিট করে নিচ্ছি। আর এখানে সুন্দর করে রিয়াঙ্কাদি বাঞ্চ করে রেখেছিল জিপসিগুলোকে, যেটা লাগাতে আমার খুব সুবিধা হলো। আর এখানে দেখো হেয়ারস্টাইল কমপ্লিট করার পর দিদিকে কি মিষ্টি লাগছে। আমি নিজের কাজে মিষ্টি বললাম, তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। এরকম সফট মেকআপ আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু জানাতে ভুলো না। তো চলো এখানে ওড়না অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাইডের মাথায়। মুকুট তো আগেই পরিয়ে নিয়েছি, দেন নথটাও সেট করে আজকে দিলাম। আমাদের ফার্স্ট ব্রাইড মৌমিতাদির ফুল লুক কমপ্লিট। দিদির থেকে জানবো কতটা খুশি? আমি ভীষণ খুশি হয়েছি, ফুললি স্যাটিসফাইড? একদম যেমন চেয়েছিলে? একদম, তুমি আমাকে ঠিক সুন্দর ওইভাবে সাজিয়েছো। একদম সিম্পল আছে সবকিছু, সিম্পল। হেয়ারস্টাইল কলকা যেমন চেয়েছিলে। কলকাটাও আমার ঠিক মনের মতো হয়েছে, আমি এর থেকে বেশি কিছু চাইনি, ঠিক এইরকম ওকে, আর দুটো চোখের মধ্যে অনেকটা সামঞ্জস্য আনতে পেরেছি তো? একদম। ওকে, তুমি যতটা করেছো আমি তাতে ভীষণ খুশি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, দিদির থেকে মিষ্টি একটা রিভিউ পেয়ে মনটা খুশি হয়ে গেল। অনেক চাপ নিয়ে কাজটা শুরু করেছিলাম, অনেক লেটও করে ফেলেছি, পরের ব্রাইডের লোকেশনে যেতে হবে, তাই চটাপট দিদির একটা ভীষণ সুন্দর আফটার লুক নিয়ে আমি নেক্সট কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। 7 ডিসেম্বরের নেক্সট পার্টি লুকের কাজ আসছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই লুকটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিও। টাটা সবাইকে, ভালো থেকো।